পোরশা উপজেলায় ঘাটনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমনগড় হাই স্কুল মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পোরশা নওগাঁ প্রতিনিধি এম এ মান্নানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। আপনারা দেখছেন আই1 টিভি, সঙ্গে আছি আমি রীতা শ্রাবন্তী। 13ই মার্চ রোজ বৃহস্পতিবার ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হাসান চৌধুরী পাইন। আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ তৌফিকুর রহমান শাহ, লায়ন মোহাম্মদ মাসুদ রানা ও বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ এবং ঘাটনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে গিয়েছে, তার জন্য সবাই দোয়া করতে হবে। তিনি যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারে এবং তারেক রহমান বাংলাদেশে এসে জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করতে পারে, এজন্য সবাই দোয়া করবেন। পরিশেষে রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয় এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। উনি যত দেশে আগে ফিরতে পারবেন, তত আমাদের যেসব বিভক্তি আছে, আমাদের মধ্যে যেসব ঝামেলা আছে, সেগুলোকে উনি কমাতে পারবেন। এখন উনি যে আসবেন দেশে, আমরা একটি দফা, আমরা সবাই বলেছে, সব জায়গায় বলেছে একটি দফা, আপনারা জানেন একটি দফা, তাই না? কিন্তু একটি দফার ভিতরে কি আছে সেটা তো আমরা কেউ বলি না। একটা দুটো করে বললেই তো সবাই বলা হয়ে যায়। সুতরাং একটি দফা কি এটা? ঘোড়ার দিক, বাঘ, ভালো কি এটা? এটা তো আমাদের জানতে হবে। একই দফার মধ্যে আমি দু একটা দফা বলতে চাই। একটা হচ্ছে আমাদের 21 নম্বর দফায় হচ্ছে প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণ। প্রশাসনও সবাইকে আমরা বিকেন্দ্রীকরণ করে আমরা ছোট করতে চাচ্ছি। এই বর্তমান বাজেটের, আমাদের বাজেটের বৃহৎ অংশ নিয়ে চলে যায় এই প্রশাসন ক্যাডার, এবং তারা আবার বাংলাদেশকে 4টা প্রদেশে ভাগ করতে চায়। আমরা সেটা মেনে নিতে চাই না। সেই জন্যই আমরা আগাম থেকে বলতে চাচ্ছি যে আমাদের কি হওয়া দরকার, আমাদের নেতা কি বলেছেন, কি আমাদের এটা জানা দরকার। শিক্ষা আমরা আছে, আমাদের ইউনিভার্সিটির অভাব নাই। 52টা না 54টা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, আর হচ্ছে 54টা ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে 100টা হচ্ছে। এখন আমরা এত শিক্ষা দিচ্ছি, এত বাচ্চা দিকে বাচ্চাদের আবার কি লাভ হচ্ছে? বিদেশে একটা চাকরি পাচ্ছে না। বরং ডক্টর ইউনুস বলেছেন যে আমাদের তোমরা বিদ্যালয় পাস করে ব্যক্তিক পাস করো, সব আসে বিদেশি বিদেশি ভাষা শিখো এবং একটা ট্রেনিং নাও, তাহলে আমি বাইরে চাকরি দিতে পারবো। সুতরাং আপনি যদু মধু আমি রানা কদু যাকেই ফলো করেন, কোনো অসুবিধা নাই, কাজ সেটাই করেন যেটা তারেক জিয়া বলতেছে। আপনি আমি তো 16 বছর 18 বছর কি পালে ছিলাম কোথায়? আমতলা, জামতলা, গাছতলা, এগুলোই তো। তারেক জিয়া কোথায় আছে? বিদেশ তলা। না ভাই মারা গেছে যাতে দেখতে পাচ্ছেন, না মা অসুস্থ থাকলে দেখতে পাচ্ছেন। তো সেই লোকটার দিকে দেখেন, নিজের দুঃখ খালি 17 বছর ধরে পালে বেড়াইছে, এখন 2 নাম্বারি করবো তাই বলে শোধ করা, এটা হবে ভাই? নিজে 2 নাম্বারি করবেন না, কাউকে করতে দেবেন না। যদি আপনি কষ্ট করে থাকেন, যদি ধৈর্য ধরে থাকেন, যদি বিএনপির উপকার করে থাকেন, যদি দেশের মঙ্গল করে থাকেন, অবশ্যই আপনি প্রতিদান পাবেন। বেশি তাড়াহুড়া করবেন তো বিপদগ্রস্ত হবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।